গোটা পৃথিবীকে করায়ত্ত করার জন্য আর্য রক্ত হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রক্ত। এই আর্য জাতির অধিকার আছে সারা পৃথিবীকে পদানত করার। এই দৃষ্টিভঙ্গি নিয়ে যখন সারা পৃথিবীকে আক্রমণ সংগঠিত করার জন্য পায়তারা করছেন, সেই সময়ে আজকে যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তার রাজনৈতিক সংগঠন বিজেপি করছেন, তারা ওই সময়টাতে তাদের দর্শন, তাদের দৃষ্টিভঙ্গিকে আরো পাকাপোক্ত করবার জন্য কোথায় ভ্রমণ করলেন? না, মুসোলিনির বিভিন্ন ক্যাম্পগুলোতে, যেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে মানুষকে খুন করা যায়, কিভাবে অন্য জাতির, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের মানুষকে ধ্বংস করে দেওয়া যায়। এই ট্রেনিং ক্যাম্পে যেখানে ট্রেনিং নিচ্ছে মুসোলিনির লোকেরা, সেখানে গেলেন আরএসএস এর লোকেরা, তাদের সহযোগী মুঞ্জে থেকে আরম্ভ করে তাদের নেতৃত্ব সেখানে ভ্রমণ করে সেই দর্শন সম্পর্কে তারা মনোমুগ্ধকর বক্তব্য রাখলেন। তারা ভারতবর্ষে এসে বললেন, ওই রকম একটা দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত সংগঠন আমাদের দেশে গড়ে তুলতে হবে। তারা পরবর্তী সময়ে মুসোলিনি এবং হিটলারের দৃষ্টিভঙ্গিকে নিয়েই তাদের যে চিহ্ন, হিটলারের চিহ্ন হচ্ছে স্বস্তিক চিহ্ন, আরএসএস সেই স্বস্তিক চিহ্নকে তাদের সংগঠনের অন্তর্ভুক্ত করলো। তাহলে ভারতবর্ষকে আজকে এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য, যে ভারতবর্ষকে আজকে যারা শাসন করছে তারা মুসোলিনি এবং হিটলারের দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হচ্ছে। সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে একটা জাতির প্রতি আরেকটা জাতের ঘৃণা তৈরি করা। সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে এক অংশের মানুষের বিরুদ্ধে আরেক অংশের মানুষকে লেলিয়ে দেওয়া। তাহলে দেশের মধ্যে মানুষের জীবনের যে প্রধানতম চাহিদা কি, আমাদের চাহিদা একজন মানুষ হিসেবে আপনি সাদা চামড়ার মানুষই হন আর কালো চামড়ার মানুষ হন অথবা পিঙ্গল বর্ণের মানুষ হন, পৃথিবীর যে মহাদেশেই আপনি বসবাস করুন না কেন, আপনার বেঁচে থাকতে গেলে পর আপনার খাবার চাই, বেঁচে থাকতে গেলে পর আপনার বাসস্থান চাই, একজন সভ্য মানুষ হিসেবে বাঁচতে গেলে পর আপনার পরিধেয় চাই, আর নিজের জীবনকে রক্ষা করার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা চাই, শিক্ষার ব্যবস্থা চাই মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে। এই যে মানুষের জীবনের 5টি মৌল চাহিদা, এই চাহিদা পূরণের ক্ষেত্রে যখন ওই জার্মানির হিটলার অগ্রসর হতে পারেনি, যখন ইতালির মুসোলিনিরা অগ্রসর হতে পারেনি, আর সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আরএসএস এর সংগঠন বিজেপি যখন সরকার চালাচ্ছে, তখন মানুষকে প্রতারিত করে বলেছিল যারা 2 কোটি লোকের ছেলে মেয়ের কাজের ব্যবস্থা করবে প্রতি বছর, এই 10 বছরে যেখানে আমাদের দেশের 20 কোটির উপর ছেলে মেয়ের কাজ হওয়ার কথা ছিল, কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলোর হিসেব, রাজ্য সরকারি দপ্তরগুলোর হিসেব, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের কর্মচারীর সংখ্যা মিলিয়ে দেখা যাচ্ছে 10 বছর আগে যা ছিল অনেক অনেক সংখ্যা সেখানে কমে গেছে। এই যে মানুষের জীবনে সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যা সমাধানের জন্য যখন সামান্যতম ভূমিকা ভারতবর্ষের বিজেপি সরকার গ্রহণ করছে না, যখন রাজ্যের তাদের দল দ্বারা পরিচালিত সরকারগুলো গ্রহণ করতে পারছে না, তখন মানুষের বিরুদ্ধে ঘৃণা তৈরি করা ছাড়া তাদের সামনে বিকল্প কোনো রাস্তা খোলা নেই। আর তার জন্যে অমিত শাহের আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের দেশের অন্যতম সন্তান বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, যিনি ভারতবর্ষের সংবিধান প্রণয়নে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার প্রতি ঘৃণা প্রদর্শন করাটা শুধুমাত্র ব্যক্তি আম্বেদকরকেই অপমান করা নয়, আমাদের দেশের যারা দলিত অংশের মানুষ, আমাদের দেশে যারা তফসিলি উপজাতি অংশের মানুষ, আমাদের দেশে যারা অনগ্রসর সম্প্রদায়ের মানুষ, আমাদের দেশে যারা সংখ্যালঘু অংশের মানুষ, তারাই হচ্ছেন আমাদের দেশের জনসংখ্যার সবচাইতে বড় অংশ। আর এই অংশটাকে যদি আমি সেখানে
তাদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে পারি, ওই ব্রাহ্মণ্যবাদকে চাগিয়ে তুলতে পারি, তাহলে পর আমাদের দেশের মানুষ একে অপরের বিরুদ্ধে সংঘাত করেই তারা আমাদের দেশের মূল সমস্যা প্রতি দৃষ্টিপাত থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে সক্ষম হবে। আর তার জন্যই যারা সারাদিন ধর্ম ধর্ম করেছে চায়, যারা বলে তারাই নাকি একমাত্র প্রকৃত হিন্দু ধর্মের ধারক এবং বাহক, আজকে আমরা কি দেখছি, এই বিজেপি যারা করছে তারা প্রকৃত অর্থে ধর্ম মানে না। যারা আমাদের দেশে প্রকৃত ধার্মিক মানুষ, ধর্মের মধ্য দিয়ে যারা মানব সেবা করতে চান, তারা আমাদের ভারতবর্ষে যে কথাগুলো বলে গেছেন সেই কথার ধারে কাছে বিজেপি ওয়ালারা থাকে না। আজকে আমরা কি দেখছি, আমাদের ত্রিপুরা রাজ্যে ধর্মের নামে আমার রাজ্যের কালী মূর্তির মাথা ভেঙে ফেলা হচ্ছে, কালী মূর্তিকে বিকৃত করা হচ্ছে, মন্দিরের সেখানে অধিষ্ঠিত দেবতাকে বিকৃত করা হচ্ছে। ধরা পড়ছে কারা? ধরা পড়ছে বিজেপির কর্মীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধর্মের বিরুদ্ধে আক্রমণ কে করছে? বিজেপির লোকেরা করছে। তাহলে তারা ধার্মিক? প্রকৃত ধার্মিক তারা? তারা প্রকৃত ধার্মিক নয়। ধর্মটাকে তারা রাজনীতির মূরকে মানুষকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করছে। তারা প্রকৃত ধার্মিক মানুষ নয়। তাহলে আজকে ওই অমিত শাহ যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, এটা শুধুমাত্র ক্ষণিকের কোনো মন্তব্য নয়, এটা তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ পার্লামেন্টে ঘটেছে। এবং তার জন্যে খুব সঠিকভাবে ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তি আজকে আওয়াজ তুলেছে, এরকম স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে চাই না, এমন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আমরা চাই। আর এই পদত্যাগের দাবিতে সারা দেশব্যাপী আজকে আন্দোলন হচ্ছে। এই আন্দোলনে আগামী দিনে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসবেন, এই আশা বিশ্বাস রেখে আমি আবার কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ।